জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ আপডেট রাজনৈতিক প্রেক্ষাপটের সবথেকে ভাইরাল নিউজ। শুরুতেই জানিয়ে দিব বাতাসের মুখে আগুন দিলে যেমনটি হয় ঠিক তেমনটি কথাই আছে, এমনি ছাই তার উপর বাতাস। দম ফাটানো মন্তব্যে রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে ঘোষণা নূরের। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার গুলির নির্দেশ দেওয়ার অডিও সহ 90 পৃষ্ঠার মূল প্রতিবেদন জমা। আরো জানিয়ে দেব বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব, সমমননা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক। আরো জানিয়ে দেব বাংলাদেশের আজকের সংবাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আবহাওয়া নিয়ে একটি বার্তা। দুপুর 1টার মধ্যে দেশ জুড়ে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের কার্যালয়ের দখল ছাড়ল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে। বাতাসে আগুন দিল নূর, রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলছে নূর। কঠিন হুঙ্কারে কঠিন বিপদে এবার অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের লোভী উপদেষ্টারা রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। লুটেরা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, ভুলে যাবেন না এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেন নাই, জেলে যান নাই, নির্যাতনের শিকার হন নাই, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি, কাজেই আমাদেরকে আবারও রাস্তায় নামতে বাধ্য করবেন না। তিনি বলেন, অন 11-এর সময়ে রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এটা ঠিক, কিছু রাজনীতিবিদকে গ্রেপ্তারের পেছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থ পাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল। অন্যদিকে 5ই আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়নি, বরং অনেককে সেফ এক্সিকিউটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো সম্পদের মালিকানা পরিবর্তনেরও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এস আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু দখলবাজ লুটেরা বসুন্ধরা ওরিয়নের মতো দখলবাজ লুটেরারদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উন্নয়নের নামে হরিলুটের বাজেটে সবাইকে ম্যানেজ করে আওয়ামী জামানায় একচেটিয়া টেন্ডারবাজি করা তমা কনস্ট্রাকশন এনডি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এ সরকারের আমলেও হরদম কাজ করা হচ্ছে। শেখ হাসিনার গুলির নির্দেশ দেওয়ার অডিও সহ 90 পৃষ্ঠার মূল প্রতিবেদন জমা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাত্র জনতাকে গুলি করে হত্যার নির্দেশ দেন। এই তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব, সমমননা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠানের দাবিতে একমত পোষণ করেছে বিএনপি ও বাংলাদেশ লেবার পার্টি। ডিসেম্বরে নির্বাচন ধরে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় দল দুটি। যুগপৎ আন্দোলনের জোট ও দল সহ ডান, বাম ও ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সোমবার রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমননা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বিএনপি নেতাদের পৃথক বৈঠক হয়। বৈঠকে বিগত এক দফা দাবি ও শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে যেসব রাজনৈতিক জোট ও দল রাজপথে ছিল তাদের নিয়ে বিএনপির কাছে একটি জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব করেছে জাতীয়তাবাদী সমমননা জোট ও বাংলাদেশ লেবার পার্টি। তারা আশা করেন বিএনপি তাদের প্রস্তাবে সাড়া দেবে। এই বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। অন্যদিকে জাতীয়তাবাদী সমমননা জোটের নেতৃত্ব দেন জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান
ফারুকজামান ফরহাদ। বাংলাদেশ লেবার পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। দুপুর 1টার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। দুপুর 1টার মধ্যে দেশের 3 জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোরে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়, এদিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের কার্যালয়ের দখল ছাড়ল বিএনপি। সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে চাঁদপুরে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের দখল ছেড়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি দখলমুক্ত করার ঘোষণা দেন স্থানীয় বিএনপি। এর আগে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলাপুর সুজাতপুর বাজারে দলটির আঞ্চলিক কার্যালয়টি দখল করে নেয় স্থানীয় বিএনপি। বিষয়টি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে আওয়ামী লীগের ওই কার্যালয়টির দখল ছেড়ে দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি। সংবাদ সম্মেলনে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রব্বানী মামুন বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। বিএনপির নীতি ও আদর্শের বাইরে গিয়ে অন্য কারো অফিস বা জায়গা দখল করে দলের কার্যালয় প্রতিষ্ঠা করা হবে না। তারা নিজ উদ্যোগে পরবর্তী সময়ে সুজাতপুর বাজারে নতুন করে বিএনপির কার্যালয় করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন সহ স্থানীয় বিএনপির নেতারা।